রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র পাঁশকুড়ার মঙ্গলদারিতে এসে পৌঁছলেন। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কনভয় আসছে এগিয়ে, সরাসরি দেখছেন জেবি লাইভের পর্দায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলদারিতে এসে পৌঁছলেন। তিনি দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন। দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলে যাও ভাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে পৌঁছেছেন পাঁশকুড়ার মঙ্গলদারিতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বন্যার জল হু করে বইছে, বাড়ছে এরকম। ও দাদা সরুন সরুন সরুন, সরে আসুন সরে আসুন, সরুন সরুন সরুন। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী। দাদা সরুন, দাদা সরুন, দাদা সরুন, দাদা সরুন সরুন। দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছেন। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনি এসছেন পাঁশকুড়ার রাতুলিয়াতে, পাঁশকুড়ার মঙ্গলদারিতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন পাঁশকুড়ার মঙ্গলদারিতে। আপনারা দেখছেন সরাসরি। হ্যাঁ ঢুকান 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 ঢুকান। দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন। দেখতে পাচ্ছেন বন্যা পরিস্থিতি দেখছেন ঘুরে সরাসরি। আপনারা দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন মঙ্গলদারিতে। ভাই সরে আসবে না, ফেলে দেবো ওখানে। দিদি আমি কিছু বলতে চাই দিদি। না 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 আগে কাছে পালিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সরাসরি, দেখতে পাচ্ছেন সরাসরি। দিদি আমি কিছু বলতে চাই দিদি। দিদি আমি কিছু বলতে চাই দিদি কিছু। আমার দাদা নিখোঁজ দিদি, দাদাকে পাওয়া যাচ্ছে না দিদি, দাদাকে পাওয়া যাচ্ছে না। একটু দেখুন, একটু দেখুন দিদি। মাঝখানটা চেপে দেয়, চাপো চাপো চাপো। দিদি দেখতে পাচ্ছেন সরাসরি। আমার তো এক ছবি আমি তুলবো না, আপনি একা তুলবেন ছবি। তারা ঢুকে যাবে, আমি কোথায় পিছাবো নিজের জায়গায়। দিদি সুজিত সুজিত আজকে এখানে হাটটা শুনুন ম্যাম, ভর্তি আছে সবার ঘুম আছে। আপনি এবং আরো চাপো
দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, দলটা দেখতে দাও, দেখতে পাচ্ছিস কৃষি জমি দেখতে পাচ্ছিস শস্য আছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বিমার টাকা পাবেন, শস্য বিমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে, এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুরদুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। আর মালদার ওদিকে গঙ্গার ইরোশন মুর্শিদাবাদের, আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিবিসির জলে। এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা দূরে ছিল, আমাকে এসপি বললেন, ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে। এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে। আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না, জল আর আগুনে ঝুঁকি নেবেন না, অন্তত 2 দিন একটু সেফ প্লেসে থাকুন। তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার, কোনো যেন রিলিফে অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে, মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে। সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে, প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান। জল কিন্তু 8 ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব, আগুন যেমন হু হু করে ডুবিয়ে দেয়। আমরা পাঁশকুড়া থেকে, আমি ডেবরাতেও জানি হয়েছে, ডেবরা আমি দেখতে দেখতে এলাম। ডেবরা আমি ডিএমকে বলবো, পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে, এমএলএকেও একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে, এবং কেশপুরটাও দেখে নিতে। ডেবরাতেও 10টা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে, একটা ট্রাইবেল গ্রাম, সেটাও দেখে নিতে, এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে। কোন রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেব এবং এসপিদের এটা দেখার জন্য। খরচা করুন, মানুষকে দিন, তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না। আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমতাকে অ্যালার্ট করতে,
কারণ ওখানকার অবস্থা খুব খারাপ। আপনারা যেতে পারেন, একদম গায়ের জোরে করছে না। আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি, কিন্তু আগে ছাড়তো 75,000 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেনুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। This is very unfortunate. I do not know why central government is not this raising for DBC. Their reservation power now it came down about 36% only, and all the water they release for Bengal. Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchayat, and this is the water coming from central government organization, the DBC. Because দিদি আগে আপনি চিঠি দিয়েছিলেন বারবার ঝাড়খণ্ডে, না না, এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে, এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাব।